বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, মডেল স্কুল রোড, নোয়াপাড়া, অভয়নগর, যশোর। ভর্তি বা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01917827955 অথবা 01901460406। অদ্য তারিখে তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় অনুষ্ঠিত হয় হুসনে সাউদ প্রতিযোগিতা 2026। আনন্দ মুখরিত ছিল সকল কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ ও শিক্ষক মণ্ডলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা উবাইদুল্লাহ, প্রিন্সিপাল, নোয়াপাড়া, অভয়নগর, যশোর। কুরআন তিলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, হাতের লেখা ও অঙ্কন, মেধা যাচাই, হাড়ি ভাঙা, ফুটবল, দোয়া ও পুরস্কার বিতরণী প্রতিযোগিতামূলক কাজে কোমলমতি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিকতা, উৎসাহ ও মেধার প্রকাশ উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ ও শিক্ষকমণ্ডলী তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও আদর্শিক শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। الموت ثم إلينا ترجعون তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে দেখেছি এই কবিতা। মিথ্যা কথা বলবো না, রাগ নিয়ে চলবো, চাঁদের মতো হাসবো, দেশকে ভালোবাসবো, ঝগড়া করা ভালো না, তাতে লোকে মন্দ, সবার সাথে মিশবো, নতুন কিছু শিখবো, সবার সাথে হাসবো, আমি কাটবো সবার দুধে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে, আমার বাড়ির ফুল চাপিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির বড়ি আরেকটিদের সাথে। বাদশা আলমগীর, তোমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা, এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। আজকের এই মহতি অনুষ্ঠানে এই বাচ্চাদের ক্রীড়া অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার সত্যি একটা আনন্দঘন পরিবেশ। এটা শিক্ষাকে এবং আমাদের জাতীয় শিক্ষা নীতিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এক অনন্য দৃষ্টি এবং অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের কণ্ঠে যখন কোরআনের সুমধুর তেলাওয়াত ধ্বনিত হয়েছে, তখন শুধু এই মঞ্চ নয়, এই অন্তর প্রশান্তিতে ভরে উঠেছে। কোরআনের সুর মানুষের হৃদয়কে নরম করে, আত্মাকে পরিশুদ্ধ করে, মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। তাই তোমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ অবশ্যই প্রশংসার দাবিদার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা শিক্ষকরা সবসময় চাই তোমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করো এমনটি নয়, বরং তোমাদের চরিত্র, তোমাদের আদব, আখলাক, দিন শিক্ষায় উন্নত হবে। কারণ একজন শিক্ষার্থীর প্রকৃত সৌন্দর্য তার জ্ঞান, তার চরিত্র, তার দিনদারিতায় প্রকাশ পায়। সর্বশেষ বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সমাপ্ত করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল স্যার হাফেজ মাওলানা উবাইদুল্লাহ। ছেলেদেরকে বলবো, আমি 5টি নাম পড়ব, আপনারা আমার সঙ্গে 5টি নাম বলবেন। 1 নম্বর হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবাল ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমি কি 5টি নাম সবাইকে বোঝাতে পেরেছি? আপনারা এই 5 জন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এরা হচ্ছেন যুবকদের আইডল। যুবকদের আইডল, আইডল শব্দের অর্থ হচ্ছে অনুসরণীয়। এরা হলো ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন যুবকে উপনীত হবে তখন আমরা যেমন আজকে তেলাওয়াত করি, মুভি দেখি, গল্প পড়ি, সবাইকে বলি যে অমুক একজন আমার আইডল রয়েছে, অমুক একজন মহান ব্যক্তি রয়েছে, আমরা তাদেরকে অনুসরণ করি। আজকের দিন থেকে আমি আমাদের এই ছোট্ট ছোট্ট কচি কচি সোনার টুকরা বাচ্চাদেরকে বলবো, তোমরা যদি গল্প শুনতে চাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প শুনবে। তোমরা যদি গল্প শুনতে চাও তুমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনবে। কারণ কি, আমরা তাদের জীবনীটাই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে মেনে নেব ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের আইডল মনে করব এই 3 জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন স্ত্রী, একজন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন কে ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আর একজন ছিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যখন গল্প শুনবো, আমি অভিভাবকদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনার সন্তানকে এই গল্পটাই শোনাবেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছিলেন, তিনি 2210 খানা হাদিস মুখস্থ করে রওয়ায়াত করেছেন। সম্মানিত অভিভাবিকা, আপনাদের অবদান এই পৃথিবীতে সবচেয়ে বেশি। দেখেন আমাদের যে 4টি মাযহাব রয়েছে, এই 4 মাযহাবের সবচেয়ে 4 জন বিশিষ্ট আলেম রয়েছেন। তার একজন ছিলেন হযরত শাফি মাযহাবের প্রণেতা আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তার বয়স মাত্র 2 বছর থাকা অবস্থায় তিনি বাবা মৃত্যুবরণ করেন। সেই অবস্থায় তার মা, তিনি এতটা কষ্ট করতেন, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু মা তার সন্তানের কল্যাণের জন্য সেই সময়ে ফিলিস্তিন থেকে মা মক্কা নগরীতে নিয়ে গেলেন। মক্কা নগরীতে 7 বছর বয়সে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের হিফজ কমপ্লিট করেন। শুকরিয়া সুবহানাল্লাহ। এবং সেখানে আরো 3 বছর তিনি অধ্যয়ন করালেন বড় বড় পণ্ডিতদের থেকে। তিনি মনে করলেন আমার সন্তানের শিক্ষা এখানে শেষ। মা জননী তখন মক্কা থেকে মদিনাতে নিয়ে গেলেন, বড় বড় শাইখদের থেকে সেখানে 2 বছর তিনি অধ্যয়ন করালেন। এর পরবর্তীতে মক্কা মদিনা শেষ করে কুফা নগরীতে নিয়ে গেলেন। কুফা নগরীতে তিনি 3 বছর আবার অধ্যয়ন করালেন। কুফা নগরী থেকে আবার বসরা নগরীতে নিয়ে গেলেন, আবার সেখানে 2 বছর অধ্যয়ন করালেন। বয়স যখন হলো 17, সেই সময়ে ওই তৎকালীন যুগের সমস্ত আলেমরা বললেন যে বাবা শাফি, তোমার জীবনের অধ্যয়নের এই অবস্থানে তুমি শেষ করো, এখন তুমি কি করো? শিক্ষা দান করো। দেখেন তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই কঠিন ছিল যে খেজুরের পাতায় চামড়াতে তিনি কি করতেন? লিখতেন। কিন্তু একজন মা, সেই মায়ের পদক্ষেপের কারণে, মায়ের আগ্রহের কারণে কি করলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন।